শেখ হাসিনা পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছে দুদক। অনুদানের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করতে এই চিঠি। এদিকে অবৈধ সম্পদের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর ফান্ড দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক জয় পুতুল ববির মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২৪ ব্যবসায়ীর কাছ থেকে ২৭ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয়, এর পেছনে রয়েছে ব্যক্তির অবৈধ সম্পদ অর্জনের আলামতও। পুতুলের সূচনা ফাউন্ডেশনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫০ কোটি টাকা চাঁদা এবং ৯৫০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। তাই এই দুটি প্রতিষ্ঠানের কর ফাঁকির নথিসহ অন্যান্য কাগজ জব্দ করতে এনবিআরে চিঠি দিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর লেখকপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছে। এদিকে ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৯০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে হাইকোর্টের আদেশে স্থগিত হওয়া টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা আবার সচল করতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দুদকের মহাপরিচালক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।